আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আমার প্রথম ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। তো আজকে আমি বানাবো, এখন যেহেতু রমজান মাসে আমরা সাধারণত চাই একটু নতুন কিছু খাইতে, একটু মিষ্টি জাতীয় কিছু হইলে ইফতারে ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা মিষ্টি মিষ্টি, তাহলে ভালো লাগে সারাদিন পরে। তো আজকে আমরা যেটা বানাবো সেটা হলো ফালুদা। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আমরা তৈরি করব ফালুদা। তো এই যে প্রথমেই আমি গরুর দুধটা জাল করে নিচ্ছি। এখানে গরুর দুধ আছে 2.5 লিটার পরিমাণ। তো এখানে দুধটা ভালো মতো জাল হবে এবং এরপরে আমরা আসব এর মূল উপকরণে আছে নুডলস, সাবুদানা, বাড়িতেই যেগুলা খাই, নুডলসগুলা যেগুলো আমরা নর্মালি চাউমিন রান্না করে খাই ওইগুলাই। আর সাবুদানা এগুলা বাজারে খুচরো কিনতে পাওয়া যায়। তো এখানে ফালুদা, কিছুটা চিনি, যে যেমন চিনি খান আর কি। এখানে পরিমাণ মতো চিনিটা একটু বুঝে দিবেন, অনেকে মিষ্টি পছন্দ করে, অনেকে পছন্দ করে না, তো সেক্ষেত্রে মিষ্টিটা একটু বুঝে দিবেন। তো এই যে দুধটা ঠিকঠাক মতো বলক আসার মতো হয়ে গেছে। তো এখানে এক বলক আসলে আমরা এখানে এগুলো দিয়ে দিব, নুডলস এবং সাবুদানা দুইটা একসাথে আমরা দিয়ে দিব। এর ভিতরে চিনিও আছে, আমি চিনিটা আসলে ক্যামেরার সামনে নিয়ে আসতে পারিনি, আমার মনে নেই, স্কিপ করে গেছি। তো এটা আপনারা ভুলবেন না, এটা অবশ্যই দিয়ে দিবেন। তো দুধে একটু বলক আসলে আমরা এর ভিতরে দিয়ে দিব সাবুদানা। চলে আসলাম ফলোয়ার্স আবার। তো আমার মতো 7 মিনিটের মতো লাগছে দুধটাতে বলক আসতে। এই যে বলক আসছে, এবার এই যে আমি যে উপকরণগুলো রেডি করে রেখেছিলাম, এখানে চিনি আছে, কিশমিশ আছে, নুডলস, সাবুদানা সব একসাথে আমি দিয়ে দিব। এখানে মিডিয়াম টু লো গ্যাসের চুলার জাল রাখবেন, মিডিয়াম টু লো, তাহলে ভালো হবে। আবার সিদ্ধ হইতে একটু সময় লাগবে কি না। তো এই যে এটা এই পরিস্থিতিতে আছে এখন। এরকম সুন্দর মতো এই যে এখনও সাবুদানা এগুলো একেবারে সাদা দুধের সাথে মিশে যাবে, এর আর কোনো কালার থাকবে না, তখন এটা সাদা থাকবে। এটা তখন পানি সাদার মতো একটা কালার চলে আসবে, চকচকে করবে, দেখলে মনে হবে যেন কোনো স্টোন দুধের ভিতরে হয়তো ভাসছে। মিডিয়াম টু লো থাকবে গ্যাসের চুলো। এই যে থাকলো, এবার দুধ আস্তে আস্তে বড় করতে থাকো, এটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা এবারে অন্য কিছু রেডি করব। ফালুদা তো আর সাদা সাদা খেতে মজা লাগবে না, তো ফালুদার জন্য আমাদের কিছু ফল লাগবে। আমার বাড়িতে যেগুলাই আছে সেগুলাই আমি ব্যবহার করব, আর একটু জেলি ব্যবহার করব। জেলিটা ফ্রিজ থেকে যখন বের করবো অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো। এখন আমাদের রান্নার এই যে এই পরিস্থিতি, দেখেন অলরেডি সাবুগুলো কিছুটা কিছু স্বচ্ছ হয়ে আসছে। আরও এই যে ভিতরে যে সাদা সাদা আছে, এই সাদাগুলো থাকবে না, ওগুলো আরও ঠিক হয়ে যাবে, আরও সাদা হয়ে যাবে। এই যে আমরা চলে আসছি কিছু ফল নিয়ে, আর বলবেন না বাচ্চারা খেয়ে কিছু ডালিম রাখছে অর্ধেক, সেটা এই যে কয়েকটা মাত্র চেরি ফল, কিছুটা পেস্তা বাদাম, এটা হচ্ছে আমন্ড বাদাম, এটা পেস্তা বাদাম, আর কিছু কাজু বাদাম, এগুলো অপশনাল, দিলেও হবে না দিলেও হবে, দিলে মজা লাগে এটাই আর কি। আমাদের বাদামগুলো একটু কুচি কুচি করে নিলে এগুলো দেখতে ভালো লাগবে। এই এরকম এরকম হবে। আর এই যে ফলগুলো, চেরি ফলটা কাটার সিস্টেমে যে দেখুন, চেরি ফলের ভিতরে কিন্তু 2-3টা দানা মতো থাকবে, এগুলো নেবেন না অবশ্যই, এগুলো বাদ দিয়ে থাকবেন। ওগুলো আমরা এভাবে ছোট ছোট করে কেটে নেব, যতটা ছোট ছোট কাটলে দেখতে ভালো লাগে। এই যে এই কনসিস্টেন্ট করে এরকম চিকন চিকন করে কেটে নেব আর কি। তারপরে যে কাজু বাদাম, এগুলো দেখবেন এরকম মাঝখানে 4 দিলেই ভেঙে যাবে। তারপর এগুলো আমরা একটু আমাদের হাতের আন্দাজ মতো ছোট ছোট করে, যতটা ছোট কাটা যায়, তো যত ছোট হবে তত এগুলো দুধের উপর থেকে
এভাবে এভাবে হয়ে গেছে ভিউয়ার্স, আমাদের ফল কাটাও শেষ। আর এই যে আমরা হচ্ছে আমাদের ফালুদা রান্নাটা অলমোস্ট ডান প্রায়। আর 2-1 মিনিট মতো চুলায় রাখলে এটা শেষ হয়ে যাবে। এই যে আপনারা দেখেন এটা ঠিক কেমন হয়েছে। তাই এমন অনেকে একটু ঘন খায়, কিন্তু আমার কাছে মনে হয় ফালুদা একটু পাতলা হইলে একটু বেশ আইসক্রিম আইসক্রিম একটা ফ্লেভার আসে, ভালো লাগে। আর এখানে আপনারা অনেকে ভ্যানিলা ফ্লেভারও ইউজ করতে পারেন, আবার কেউ চাইলে এলাচ দিতে পারেন। আমি এখানে হচ্ছে ভ্যানিলা ফ্লেভার ইউজ করেছি, এই জন্য আমার আর এলাচ দেওয়া লাগেনি। তো এই যে আমাদের রান্নাটা প্রায় শেষ হয়ে এসেছে। তো আমাদের এই যে ফালুদা রান্না শেষ, এই যে আমরা নামাই ফেলছি। এবার এখানে আমরা বাদাম যেগুলো কাটছিলাম আর কি, বাদামগুলো এখনই এর ভিতরে দিয়ে দেব। তারপর যখন খাওয়ার সময় হবে তখন আমরা বাকি ফল যেগুলো আর আছে, ডালিম, চেরি, ওগুলো আমরা খাওয়ার সময় দেবো। এই যে এখানে আছে বাদাম, পেস্তা, কাজু, পেস্তা, এই যে এগুলো অপশনাল, দিলে খাইতে ভালো লাগে। এটা পেস্তা বাদাম, আমন্ড বাদাম সব কুচি কুচি দিলে যখন দাঁতের নিচে বাদামের কুচিগুলো পড়ে তখন খাইতে বেশ মজা লাগে। এবার আমরা আর একবার যাবো চুলোর পাশে, মানে এর জন্য একটু আমরা জেলি তৈরি করবো। এই যে এটা এরকম থাকবে, দেখুন কত আকর্ষণীয় লাগছে দেখতে। ফালুদার জন্য লাগবে আমাদের একটু জেলি। জেলির জন্য এই যে আমরা জেলি বানাবো এখন। একটু জেলির জন্য এই যে পানি নেব, মেজারমেন্ট কাপে মেপে আমরা নেব। এখানে 2.5 কাপ পরিমাণের পানি লাগবে আমাদের। 2.5 কাপ পরিমাণ পানি, এই যে পানি দিলাম আমরা। পানিটা থাক, চলে আসবো চুলায়। দোকান থেকে কিনে নিয়ে আসা জেলির প্যাকেট, এই যে জেলিগুলো দেবো এখানে আমরা সুন্দর মতো ঢেলে। জেলেটিন একটু প্যাকেটে লেগে থাকলে সমস্যা নেই, তো এটা আপনারা একটু সুন্দর মতো কেটে দিয়ে নেবেন। প্যাকেটের ভিতরে জেল থাকলে হয় কি, এগুলো নিয়ে খুবই সমস্যায় পড়তে হয়, যে প্যাকেটের গায়ে আটকে থাকে। একটু সাবধানতার সাথে আপনারা ছেড়ে নেবেন। কারণ সুন্দর মতো মিশিয়ে নেব, ঠিক যেরকম শরবতের জন্য চিনি দিয়ে শরবতটা গুলে নেওয়া হয়, আমরা ঠিক সেরকম সুন্দর করে এটা গুলে নেব। গুলে আমরা গ্যাসটা জ্বেলে দেবো। না, আমাদের 5 মিনিট মতো লাগবে সর্বোচ্চ। তো এটা সুন্দর মিডিয়াম টু হাই ফ্লেমে জাল করবেন। গুলে নেওয়ার পরে এটা এরকম থাকবে। আচ্ছা, আপনারা নাড়াচাড়া করতে করতে এটা ঠিক হয়ে যাবে। এর জেলিও রেডি প্রায়, এই যে জাল করে নিলাম। এবার এটা আমরা 2 ঘন্টার মতো রেখে দেব। ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে ঢুকাই দেবো, তাহলে তাড়াতাড়ি এটা জমে যাবে। চলে আসলাম ভিউয়ার্স কিছু সময় পর। এই যে আমরা যে জেলিটা বানিয়েছিলাম, এই যে জেলিগুলো আমরা দিয়ে দেবো এর উপরে। আমরা 2টা কালার জেলি বানিয়েছিলাম। কয়েকটা ডালিম, 2টা কি সুন্দর আকর্ষণীয় লাগছে না?